আপনি কি এমবি বা মিনিট কিনতে কিনতে ফকির হয়ে যাচ্ছেন? পকেটে কি আর টাকা নেই? তাহলে ভিডিওটি আপনার জন্য, কারণ আমি আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে সবচেয়ে কম টাকায় এমবি বা মিনিট কিনতে পারেন এবং কিভাবে মোবাইল রিচার্জে 1020 টাকা করে ক্যাশব্যাক পেতে পারেন। তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। কম দামে এমবি বা মিনিট কিনতে আপনার একটি অ্যাপ ইনস্টল করতে হবে। অ্যাপটি ইনস্টল করার জন্য আমি চলে যাব গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে এসে সার্চ বারে লিখব অফার মার্কেট বিডি। অফার মার্কেট বিডি লিখে সার্চ করার পর আপনার সামনে অ্যাপটি চলে আসবে। অ্যাপটি ইনস্টল করে দিবেন। ইনস্টল করা হয়ে গেলে অপশনে ক্লিক করবেন। ওপেন অপশনে ক্লিক করার আপনার সামনে এ ধরনের একটি পেজ আসবে। এখন আপনাকে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার জন্য ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট অপশনে ক্লিক করতে হবে। এখন আপনার এনআইডি কার্ডের ছবি তুলতে হবে। এখন আমি এনআইডি কার্ডের উভয় পেজের ছবি তুলে নিব। আমার ছবি তোলার কাজ শেষ। এখন নেক্সট অপশনে ক্লিক করতে হবে। এখন আমাকে ইউজার নেম, ইমেইল আইডি এবং মোবাইল নাম্বার দিতে হবে। অবশিষ্ট তথ্য তারা এনআইডি কার্ড থেকে নিয়ে নিবে। এখানে ইউজার নেইমের জায়গায় আপনার মোবাইল নাম্বার দিয়ে রাখবেন, রাতে লগইন করার সময় কোনো সমস্যা না হয়। ইউজার নেম, ইমেইল আইডি, মোবাইল নাম্বার দেওয়া হয়ে গেলে একটি পাসওয়ার্ড দিতে হবে। এরপর একটি পিন কোড দিতে হবে। পাসওয়ার্ড এবং পিন কোড দেওয়া হয়ে গেলে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। এখন আমার অ্যাকাউন্টটি খোলা হয়ে গেল। এখানে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে ফিঙ্গার দিয়ে প্রবেশ করা যায়। এখন দেখুন নোটিশে একটি হেল্প নাম্বার দেখাচ্ছে। আপন অফার নিতে কোনো সমস্যা হলে বা এখানে লেনদেনে কোনো ধরনের সমস্যা হলে এ হেল্প নাম্বার কল করে সমস্যার সমাধান নিতে পারেন। অ্যাপসে আসার পর আপনার প্রথম কাজ হচ্ছে টাকা অ্যাড করা। টাকা অ্যাড করার জন্য অ্যাড ব্যালেন্স অপশনে ক্লিক করবেন। অ্যাড ব্যালেন্সে ক্লিক করার পর এখানে বলে দেওয়া হয়েছে কিভাবে ব্যালেন্স অ্যাড করবেন। আপনি যদি বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে ব্যালেন্স অ্যাড করতে চান তাহলে একটি নাম্বার দেওয়া আছে। নগদ অ্যাকাউন্ট থেকে ব্যালেন্স অ্যাড করার জন্য আরও একটি নাম্বার দেওয়া হয়েছে। রকেট অ্যাকাউন্ট থেকে ব্যালেন্স অ্যাড করার জন্য আরও একটি নাম্বার দেওয়া হয়েছে এবং উপায় অ্যাকাউন্ট থেকে ব্যালেন্স অ্যাড করার জন্য আরও একটি নাম্বার দেওয়া হয়েছে। ব্যালেন্স অ্যাড করার জন্য উক্ত নাম্বারগুলোতে ক্যাশ আউট করতে। ক্যাশ আউট করার পর ট্রানজ্যাকশন আইডি কপি করে ট্রানজ্যাকশন আইডি এখানে বসাতে হবে। অ্যামাউন্ট এর জায়গায় কত টাকা ক্যাশ আউট করেছেন এটি বসাতে হবে। এরপর পিন কোড দিয়ে অ্যাড নাও অপশনে ক্লিক করলে আপনার টাকা কিছুক্ষণের মধ্যেই অ্যাড হয়ে যাবে। টাকা অ্যাড করার জন্য আমি আমার বিকাশ অ্যাকাউন্টে চলে যাব। এখান থেকে ক্যাশ আউট অপশনে ক্লিক করব। এখন আমি বিকাশ নাম্বার দিয়ে দিব। নাম্বার দেওয়ার পর এখন আমি কত টাকা পাঠাব তা সিলেক্ট করে দিব। টাকা সিলেক্ট করার পর বিকাশের পিন কোড দিয়ে টাকা পাঠিয়ে দিবেন। টাকা পাঠানোর পর এখান থেকে ট্রানজ্যাকশন আইডিটি কপি করে নিতে হবে। ট্রানজ্যাকশন আইডি কপি করার পর অফার মার্কেট বিডি অ্যাপসে চলে আসবেন। এখন এবং মানি অপশনে গিয়ে ট্রানজ্যাকশন আইডির জায়গায় আপনার কপি করা ট্রানজ্যাকশন আইসিটি বসিয়ে দিবেন। এরপর অ্যামাউন্টের জায়গায় আপনি কত টাকা ক্যাশ আউট করেছেন এটি বসিয়ে দিবেন। এখন পিন কোড দিয়ে অ্যাড নাও অপশনে ক্লিক করলে কিছুক্ষণের মধ্যেই আপনার টাকা অ্যাড হয়ে যাবে। এখন আমি টাকা অ্যাড হয়েছে কিনা দেখার জন্য মাই ব্যালেন্স অপশনে ক্লিক করব। এখন চেক অপশনে ক্লিক করব। এখন দেখুন আমার টাকা অ্যাড হয়ে গেছে। এখন আমি আপনাদের দেখাব কিভাবে প্যাকগুলা কিনবেন। প্যাকগুলি কেনার জন্য রেগুলার প্যাক নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করব। এখন আপনার সিমের অপারেটর সিলেক্ট করতে হবে। এখন আপনারা এখানে অনেক ধরনের অফার দেখতে পাবেন। এমবি অফার রয়েছে, মিনিট অফার রয়েছে এবং এমবি মিনিট উভয় অফার রয়েছে। এখান থেকে আপনার যেটি পছন্দ হয় সেটি কিনতে পারবেন। এখন আমি আপনাদের একটি অফার কিনে দেখাব। এখন আমি এই অফারটি কিনে দেখাব, তাই এটির উপর ক্লিক করব। এখন আমার মোবাইল নাম্বার দিতে হবে। মোবাইল নাম্বার দেওয়ার পর এরো চিহ্নে ক্লিক করতে হবে। এখন আপনার পিন কোড দিতে হবে। পিন কোড দেওয়ার পর আবার এরো চিহ্নে ক্লিক করতে হবে। এখন বিকাশের মতো ট্যাপ করে ধরলে আপনার কাজ হয়ে যাবে। এভাবে খুব সহজেই অফার এমবি বা মিনিট কিনতে পারবেন। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।
তাহলে আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।